এবার ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন শুরু করেছে তুরস্ক। গাজায় চলমান যুদ্ধ ও হত্যাযজ্ঞের প্রতিবাদে এখন থেকে তুরস্ক সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে। একই সঙ্গে দেশটির জাহাজ ও বিমানের জন্য তুর্কি আকাশসীমা ও বন্দর সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। শুক্রবার এই ঘোষণা দেয় দেশটি। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দেশটির পার্লামেন্টের এক বিশেষ অধিবেশনে বলেন, ইসরায়েল গত 2 বছর ধরে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে, মানবিক মূল্যবোধ উপেক্ষা করছে। আমরা ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেছি। তুর্কি জাহাজগুলোকে ইসরায়েলের বন্দরগামী হতে দেওয়া হচ্ছে না। একইভাবে তাদের বিমান আমাদের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। 2023 সালে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে প্রায় $7 বিলিয়ন বাণিজ্য হয়। তবে গত বছরের মে মাসেই আঙ্কারা সরাসরি বাণিজ্য বন্ধ করে দিয়ে যুদ্ধবিরতি ও গাজায় মানবিক সাহায্যের প্রবেশের দাবি জানায়। প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান একাধিকবার ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নাৎসি নেতা হিসেবে তুলনা করেন। এছাড়া তুর্কি গণমাধ্যম জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহে ইসরায়েলি জাহাজের উপর নৌ বাণিজ্য নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। এর ফলে ইসরায়েলি জাহাজ তুরস্কের বন্দরে ভিড়তে পারছে না এবং তুর্কি পতাকাবাহী জাহাজও ইসরায়েলি বন্দরে প্রবেশ করতে পারছে না। 2010 সালে গাজামুখী মানবিক সহায়তা বহনকারী জাহাজে ইসরায়েলি সেনাদের হামলায় 10 জন তুর্কি নাগরিক নিহত হওয়ার পর থেকে দুই দেশের সম্পর্ক টানাপোড়েনের মধ্যে পড়ে। সর্বশেষ গত বছর দখলকৃত পশ্চিম তীরে এক বিক্ষোভে অংশ নেওয়া তুর্কি আমেরিকান কর্মী আইসেনুর এজগি আইগিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী, যা পরিস্থিতি আরও জটিল করে তোলে।